কে ডাকো। হযরতে সাদ রাসূলের সামনে আসছে। আল্লাহর নবী হযরতে সাদকে ডাক দিয়ে বলে, সাদ, কে তোমারে বলছে আজকে প্রতিশোধ দেওয়ার দিন ঘোষণা দিতে? হযরতে সাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেউ বলে নাই, আমার দিল থেকে বের হয়েছে, আমার অন্তর থেকে বের হয়েছে। ও পয়গম্বর, আমি তো দেখছি আপনারে কেমনে মক্কার চত্বরে মারছে, আমি তো দেখছি আপনার কপালটা কেমনে ফাটাইছে, আমি তো দেখছি আপনারে কেমনে মক্কার জমিন ছাড়া করাইছে, আমি তো দেখছি আপনারে কেমনে হিজরত করাইছে, আমি তো দেখছি আপনার ঘাড়ের উপরে উঠার উজুরি দিয়ে কেমনে দিয়া দিছে। ও নবী, কথাগুলি মনে পড়ছে, এই জন্য বলছি আজকে প্রতিশোধ নেওয়ার দিন। আল্লাহর হাবিব হযরতে সাদকে ডাক দিয়ে বলে, এ সাদ, আমাকে যখন কাফেররা মারতো আমি তখন কাবার দিলে গিলাপ ধরে কানতাম, দেখছো নি? বলে, হ্যাঁ ও হাবিব, তো দেখতাম কাবার গিলাপ ধরে কানতেন। আল্লাহর হাবিব কয়, সাদ, কাবার গিলাপ ধরে কান্দা কি করতাম জানো? আল্লাহর কাছে বিচার দিতাম। মনে হয় মনে করছো? না না, আল্লাহর দরবারে কোনোদিন বিচার দেই নাই, বরঞ্চ কাবার গিলাপ ধরে কানতাম আর কইতাম, মালিক, মক্কার মানুষগুলি আমার চিনে না, আল্লাহ তাদের উপর গজব দিও না, আল্লাহ তাদের উপর রহমত নাজিল করো, হেদায়েত দিয়ে দাও, হেদায়েত দিয়ে দাও। আল্লাহ, মক্কার মানুষগুলি তুমি হেদায়েত দিয়ে দাও, আমারে মারছে এই জন্য তুমি আযাব দিও না, আযাব দিও না। এ সাদ, তখন যখন আমি আযাব চাইতাম না, এখন কিভাবে রক্ত চাই? যাও যাও আলী, ঘোষণা করে দাও আজকে মাফের দিন, আজকে রহমের দিন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও আমার হাবিব, আমি একটা দিন আসতেছে যেই দিন আপনাকে আমি খুশি করব। কন্যা সুবহানাল্লাহ। হযরতে আদম হযরতে আদম 300 বছর তওবা করলেন আল্লাহরে খুশি করতে। কারে খুশি করতে? আপনারা এখানে আসছেন কারে খুশি করতে? সবাই বলেন, সবাই বলেন, কারে খুশি করতে আসছেন? সবাই জোরে বলেন, নারায়ে তাকবীর। আল্লাহরে খুশি করতে আসছেন। হযরতে আদম 350 বছর কাঁদলো আল্লাহকে খুশি করার জন্য। হযরতে মূসা নিজের ঘর ছাড়লো আল্লাহকে খুশি করার জন্য। হযরতে মূসা ফেরাউনের সাথে যুদ্ধ করলো আল্লাহকে খুশি করার জন্য। হযরতে নূহ তার সন্তানকে ছেড়ে দিল আল্লাহকে খুশি করার জন্য। হযরতে লূত তার স্ত্রীকে ছেড়ে দিল আল্লাহকে খুশি করার জন্য। হযরতে আইয়ুব মাছের পেটে গেল আল্লাহকে খুশি করার জন্য। হযরতে ইউনূস মাছের পেটে গেল আল্লাহকে খুশি করার জন্য। হযরতে আইয়ুব অসুস্থ অবস্থায় রইল আল্লাহকে খুশি করার জন্য। হযরতে মারিয়াম জিবরাইলের ফুতে হামিলা হইল আল্লাহকে খুশি করার জন্য। বলে ঈসা আল্লাহর গোলামি করছে আল্লাহকে খুশি করার জন্য। সুলাইমান বাইতুল আকসা বানাইল আল্লাহকে খুশি করার জন্য। কথা কোন ঠিক কিনা? কথা কোন? হ্যাঁ, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে গেল আল্লাহকে খুশি করার জন্য। হযরত ইসমাঈল চুলির নিচে গেল আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ তাআলা বলে, ও আমার হাবিব, তাম পৃথিবী আমারে খুশি করতে চায়, আমি মালিক আপনারে খুশি করতে চাই। সারা দুনিয়া আমারে খুশি করতে চায়, আমি আল্লাহ আপনারে খুশি করতে চাই। কন্যা সুবহানাল্লাহ। সারা দুনিয়া চায় আমারে খুশি করতে, আমি চাই আপনাকে খুশি করতে। এই ঘোষণা যখন আসছে, রাসূল আরবি কাবার গিলাফ ধরে কাঁদতেছে। হযরত জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা পাঠাইলো, জিবরাইল, আমার দোস্তরে এত সুন্দর একটা সুসংবাদ দিলাম, আমি অতি সত্বর আপনারে খুশি করব। তামাম দুনিয়ার সব পয়গম্বর চায় আমারে খুশি করতে,
আমি চাইলাম আমার দোস্তরে খুশি করতে, তারপর আমার দোস্ত কেন খুশি না, আমার দোস্ত কেন কাঁদতেছে। হযরত জিবরীল আমিন আসছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আপনার খুশি হওয়ার কথা, আজকে আপনি কেন কাঁদতেছেন? আল্লাহর পয়গম্বর বলে, জিবরীল কেমনে খুশি হব, কেমনে খুশি হব? বলে আল্লাহ তো আপনাকে খুশি করবেন। এ জিবরীল কেমনে আল্লাহ মানে খুশি করব? আল্লাহ আমার সব উম্মত গুলিরে মাফ করে দিব নিকো। আল্লাহ আমার সব উম্মত গুলিরে মাফ করে দিব নি। আল্লাহ যদি আমার সবগুলো উম্মতকে মাফ করে দেয়, তাহলে তো আমি পয়গম্বর খুশি হব। হযরত জিবরীল আমিন আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ আপনার দোস্ত কয় আমার মালিক আমারে কেমনে খুশি করবে? জিবরীল আমিন বলে, আল্লাহ আপনার দোস্ত বলে আমার মালিককে আমার সবগুলো উম্মতকে মাফ করে দিবনি। হযরত জিবরীল আমিন কয়, আল্লাহ তাআলা হযরত জিবরীল আমিনকে বলে, যাও জিবরীল আমার দোস্তরে কও, আমার দোস্ত যারে যারে চাইবো আমি তারে তারে মাফ করে দেব। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দোস্ত যাকে যাবে, যাকে যাকে চাবে আমি আল্লাহ তারে তারে মাফ করে দিব, তারে তারে জান্নাতি বানায় দিব। আল্লাহর পয়গম্বর কাবার সামনে দাঁড়ায় জিবরীল আমিনকে বলে, এ জিবরীল আল্লাহ তাআলা কও আমার সবগুলো মধ্যে যদি আল্লাহ আমার হাত চলে দিয়ে দেয় তাহলে আমি খুশি হয়ে যাব। আমার সবগুলো মধ্যে যদি আমার হাত চলের মধ্যে দিয়ে দেয় তাহলে আমি পয়গম্বর খুশি, আমি তার কিছু চাই না। আমার উম্মত গুলি মাফ পেয়ে যাক, জাহান্নাম থেকে বেঁচে যাক, এটাই তো আমি চাই। এর দোস্ত সবাই তো দুনিয়ার সব মানুষ ইন্তেকালের সময় তার সন্তানদের চায়, ইন্তেকালের সময় নিজের আপনজন আপন মেয়েরে দেখতে চায়, ছেলেরে দেখতে চায়।